হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি ছোট নতুন ইউটিউব চ্যানেল ইন্টু শাহিদ কিচেনে আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ভাজা আলুর ভর্তা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা বলে দিই, আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে, আমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ভাজা আলুর ভর্তা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ভাজা আলু ভর্তা বানাতে কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি দুটো আলু এবং গোল গোল করে রিং পিস করে নিয়েছি। এখানে আমি হলুদ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা, আর 4-5টা রসুন ছাড়িয়ে নিয়েছি কোয়া, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। তার চলুন রেসিপিটা শুরু করি। আলুটার মধ্যে হলুদটা মাখিয়ে দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নুন হলুদটা আলুটাতে মাখিয়ে নেব। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে এবার লঙ্কা দুটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার পেঁয়াজটা রসুনটা দিয়ে দেবো। এবার আমি লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আমি অল্প লঙ্কার উপর লবণ দিয়ে দেবো, লঙ্কাগুলো আমি মেখে নেব। এবার আলু পেঁয়াজ লঙ্কা আর রসুন একসাথে ভালো করে মেখে নেব। দেখুন আমার ভাজা আলু ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।